আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদা আমি রাতের বেলায় আমি আমার হাবিবকে আমার বিছানায় দেখতে পেলাম না আমি যখন হাবিবুল্লাহকে বিছানায় দেখতে পেলাম না আমি বড় চিন্তিত হয়ে পড়লাম আমি বড় ব্যথিত হয়ে পড়লাম আমি বড় অবাক হয়ে গেলাম না জানি কাফির মুশরিকরা আমার হাবিবকে নিয়ে আমার রাসূলুল্লাহকে নিয়ে মুস্তাফা আরবীকে নিয়ে কি হত্যা করে দিল কতল করে দিল নাকি চিন্তিত হয়ে পড়লেন নওজওয়ানেরা তরুণেরা ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে বিছানা ছেড়ে উঠে পড়লেন না জানি মক্কার জমিনে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর কোনো অভাব ছিল না আবার হাবিবুল্লাহ শত্রুর অভাব ছিল অভাব ছিল কারণ একটাই কারণটা হলো ইসলাম প্রচার তাওহীদের বাণী প্রচার এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন কোথায় গেলেন হাবিবুল্লাহ কোথায় গেলেন সোনার মালিকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকেন আমি ঘর ছেড়ে উঠে চলে গেলাম হাবিবুল্লাহকে খুঁজতে বেরিয়ে গেলাম খুঁজতে 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 আমি জান্নাতুল বাকি পর্যন্ত পৌঁছে গেলাম জান্নাতুল বাকি পর্যন্ত পৌঁছে গেলাম জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে রুনাজারি করে তো জোরে হবে না সুবহানাল্লাহ বাজান আয়েশা সিদ্দিকা বলছে যে আমি গিয়ে দেখছি হাবিবুল্লাহ কাঁদছেন রুনাজারি করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইছেন ও নবী পাকের উম্মত উম্মাতানিরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন দেখতে পেলেন তিনি রোনাজারি করছেন জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য মাফি চাইছেন ও নওজওয়ানেরা আব্বারা তরুণেরা যুবকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না পিছু হাঁটতে শুরু করলেন আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবী জিজ্ঞাসা করে ও আয়েশা ও বিবি আয়েশা তুমি কি মনে করো আল্লাহ ও আল্লাহর হাবিব তোমার সাথে অবিচার করবে আল্লাহ নবী বললেন বিবি আয়েশা তুমি কি মনে করে আমার পিছু দিলে তুমি কি ভেবে আমার পিছু হাঁটলে আমাকে দেখতে এলে খুঁজতে এলে কারণটা কি তুমি কি মনে করলে আল্লাহ ও আল্লাহর হাবিব তোমার সঙ্গে অবিচার করবে আল্লাহ নবী যখন এমন কথাটা বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সত্যি তো আমার মনে হয়েছিল আমি মনে মনে ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো বুবুজানদের ঘরে গিয়েছেন আপনার কোনো অর্ধাঙ্গিনীর ঘরে আপনি গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনি ভেবে আমি বিছানা ছেড়ে আপনাকে খুঁজতে বার হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে এসে পৌঁছে গেলাম আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোনো বুবুজানদের ঘরে গিয়েছেন এই ভেবে আমি বিছানা ছেড়ে উঠে আপনাকে খোঁজ করছিলাম কিন্তু আপনি জান্নাতুল বাকিতে এসে দেখছি আপনি রোনাজারি করছেন উম্মতে মুহাম্মাদীদের জন্য গুনাহগার উম্মতানিদের জন্য ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন ও বিবি আয়েশা
তুমি কি জানো না আজকে নিসফে শাবান, আজকে শাবান মাসের 15 তারিখের রাত। এই রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কলব গোত্রের বকরি ভেড়ার সমপরিমাণ, পশমের সমপরিমাণ গুনাহ আমার আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতানি আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বনু কলব গোত্র আরবের তৎকালীন সময় সবথেকে বেশি বকরি ভেড়া এই সমস্ত তারা পালন করত, পশু পালন করত। তো রাসূলুল্লাহ বললেন বনু কলব গোত্রের বকরি ভেড়ার পশম পরিমাণ সমপরিমাণ গুনাহ আমার আল্লাহ এই রাতে নিসফে শাবানে তার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সকলে বলি না সুবহানাল্লাহ। অতএব এই রাতে আমাদের ইবাদতে মনোযোগী দিতে হবে। আমাদের দেশে, আমাদের এলাকায়, দেশ নয় আমাদের এলাকায় শবে বরাতের রাত এলে আমরা একটা জিনিস খুব মন দিয়ে মনোযোগ দিয়ে করি। কি বলেন দিন বাবা, একটু বলেন। আপনারা কি রাগ করছেন নাকি? দুঃখ পাচ্ছেন? একটু কথা বলেন। অসুবিধা কি আছে? ভাই ভাবেন, সন্তান ভাবেন, অসুবিধা কি আছে? শবে বরাতের রাতে একটা জিনিস আমরা মুসলমান, আমরা কিন্তু খুব ভালো জোর দিয়ে মনোযোগ দিয়ে করি। কি বলেন না? কথা বলেন না। কি অবস্থা? হালুয়া রুটি হয় না মনে হয় আপনাদের এখানে? আপনাদের দিকে হয় না? হয়তো কেউ কথা বলছে না। হয় কি? হ্যাঁ, আমি হালুয়া রুটি খেতে নিষেধ করছি না, কিন্তু হালুয়া রুটি খেতে হবে এটা কিন্তু আপনি কোথাও দেখাতে পারবেন। খাওয়ার কথা এখানে বলা হয়নি। রাসূলুল্লাহ যেটা বলেছেন হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূলের একাধিক সাহাবা ইকরামেরা বর্ণনা করেছেন, একাধিক সাহাবা ইকরামেরা বর্ণনা করেছেন যে নিসফে শাবানে ইবাদত করতে হবে। বরকতপূর্ণ রাত যেহেতু, এই রাতে তুমি ইবাদত করো। অফার যখন আল্লাহ দিয়েছে, অফারটা তো আমাদের ধরতে হবে নাকি? যখন শপিং মলে 40% ডিসকাউন্ট দেয়, তখন আমার বাড়ির ছেলেরা, মেয়েরা, বউরা তখন গিয়ে সেখানে গিয়ে শপিং করে কেউ করে। তাই আল্লাহ যখন নিসফে শাবানে অফার ছেড়েছেন, অফার ছাড়বে, তার জন্য কি আমরা প্রস্তুতি নেব না? নওজোয়ানেরা, ও তরুণরা, বারা, ও সোনার মানিকেরা, মা জানেরা, বোনেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়া মা সাবানা সাবিরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, নিসফে শাবান যখন চলে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতেও কষ্ট পেলে কি করে হবে? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক জান্নাতে একটা বৃক্ষ রোপণ করবেন, যে বৃক্ষের ছায়াতলে আল্লাহ আপনার স্থান দেবেন। যে সুবহানাল্লাহ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায় আমল ব্যস্ত নেকি লিখবেন। এতেও কিরবনাতা করলে কি হবে? একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, সোনার মানিকেরা, নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাক দেয়, বান্দা বান্দীদেরকে ডাক দেয়, কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দি, যে তার জীবনের সমস্ত গুনাহ থেকে আমার কাছে মাফি চায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন, আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসি। এমন কোন আমার বান্দা আছে, এমন কোন আমার বান্দি আছে যে এই রজনীতে আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি রব্বে কারীম, আমার কাছে মাফি চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই বান্দাটাকে, আমার সেই বান্দিটাকে
বান্দিটাকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব। জোরে হবে না রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলেন, ও জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, ও বিশ্ববাসীরা তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয়, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, সে কি রোগ থেকে নিষ্কৃতি চায়, সে কি রোগ থেকে মুক্তি চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ওই বান্দা ওই বান্দিটাকে আমি আল্লাহ পাক রোগ থেকে শিফা দান করব। রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও বিশ্ববাসীরা তোমরা জেনে রেখে দিও, নিসফে শাবানে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দা বান্দীদের উদ্দেশ্যে হাক দেয়, ও আমার বান্দা বান্দীরা, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে বড় তোমাদের রিজিকের অভাব, বড় অর্থের কষ্ট তোমরা পাও, তোমাদের অর্থের প্রয়োজন আছে, দুনিয়াতে বড় কষ্টের সঙ্গে তুমি জীবন যাপন করছো, তুমি কি চাও তোমার স্রষ্টা তোমার রিজিকটা বাড়িয়ে দিক, তুমি কি চাও তোমার স্রষ্টা তোমার অর্থটা বাড়িয়ে দিক, তুমি কি চাও তোমার স্রষ্টা তোমার সম্পদটা বাড়িয়ে দিক। ও নওজওয়ানেরা, তরুণেরা, বারা, আমার আল্লাহ পাক বলেন, বান্দারা যদি তোদের অর্থের প্রয়োজন হয়, যদি তোদের রিজিকের প্রয়োজন হয়, যদি তোদের অর্থের সম্পদের প্রয়োজন হয়, এই রাতে আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়ে, এই রাতে আমি আল্লাহ তাআলা আমার কাছে চেয়ে, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধনী, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধনী, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধনী, আমার মতো ধনী পৃথিবীতে কাউকে পাবি না, পাবি না, কিয়ামত পর্যন্ত যদি তুই চেষ্টা করিস বান্দারে, তুই কোনোদিন আমার মতো ধনী খুঁজে পাবি না। ওরে বান্দা, যদি তোর মনে হয় তোর সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, এই রাতে আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, তুই রাকাত নফল নামাজ আদায় কর, জিকির আজকার কর, তিলাওয়াত কোরআন কর, ওরে আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোর রিজিকে বরকত দেব। তুই জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমরা এমন স্রষ্টাকে মানি যে স্রষ্টা সর্ব অবস্থায় সর্বদাই আমাদের দেওয়ার জন্যই প্রস্তুত আছে, সর্বদা। শুধু আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না, সেই আল্লাহ সেই স্রষ্টার কাছ থেকে চেয়ে নেব, সেটাও আমরা চাইতে পারি না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, যখন বান্দা বান্দীরা গুনাহ করার পরে অনুতপ্ত হয়, যখন আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, যখন আমি আল্লাহ আমার কাছে মাফি চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ওই বান্দীটাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। বান্দা যখন তওবাতুন নসুহা করে, যে জীবনে যত বড় গুনাহ করুক না কেন, যখন সে তওবাতুন নসুহা করে আমার কাছে মুনাজাতি করে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিই। আল্লাহ চান যে বান্দাকে আমি ক্ষমা করতেই থাকব, কারণ যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, ইবলিস শয়তানকে আল্লাহ বলেছিল সিজদা কর। ইবলিস শয়তান যখন সিজদা করলো না, আল্লাহ পাক অভিশপ্ত ঘোষণা করলো, তো ইবলিস তখন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছে। খোদ ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পাওয়ারটা দিয়েছেন ইবলিসের, যে আদম সন্তানদের, তার মধ্যে হচ্ছে আদম সন্তানদের সর্বক্ষণ সারাক্ষণ কিভাবে পথভ্রষ্ট করা যায়, আমল ইবাদত থেকে গাফিল করা যায়, নামাজ থেকে ফিরিয়ে আনা যায়, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তাটা ধরানো যায়, আমি ইবলিস সর্বদা লেগে থাকি। আল্লাহ যে আদমকে সিজদা না করার কারণে আমার এই হাজার হাজার বছরের ইবাদতগুলো সব বরবাদ করে দিলে, আমাকে ইবলিস শয়তান অভিশপ্ত হিসাবে ঘোষিত করলে, আল্লাহ এই আদম সন্তানকে আমি অল্পে ছেড়ে দেব না, এই আদম সন্তানদের প্রত্যেককে আমি ঘাড় ধরে ধরে আমি জাহান্নামে প্রবেশ করাবো।
আল্লাহ পাক তখন বলেছিল, কি বলেছিল? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করুক না কেন, বান্দা তোরা আমার কাছ থেকে নিরাশে ফিরে যাস না রে বান্দা, নিরাশে ফিরে যাস না রে বান্দা। তোরা একবার আমার কাছে চলে আয়, একবার আমার কাছে এসে তওবা কর, একবার আমার কাছে এসে রোনাজানি কর, একবার আমার কাছে দুটো হাত তুলে দোয়া চা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়ার জন্য আমি আল্লাহ শয়তানের কাছে অদাবদ্ধ ছিলাম। একটু জোরে ভাইরা সুবহানাল্লাহ। ইবলিস যখন বলেছিল যে আমি সর্বদা চেষ্টা করব জাহান্নামের পথ ধরাবো, আদম সন্তানদেরকে আল্লাহ বলেছিল তুই চেষ্টা করে যা, বান্দা যখন আমার বান্দা যখন আমাকে ভালোবেসে একবার দুটো চোখের পানি ছেড়ে দেবে, একবার যখন আমাকে স্মরণ করে আমার কাছে মাফি চাইবে, আমি আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেব। বলি না সুবহানাল্লাহ। কি রব, কি স্রষ্টা, নওজোয়ানের আব্বারা স্রষ্টা রবকে রব্বে কারীমকে চিনতে পারলাম না, রব্বে কারীমকে আমরা বুঝতে পারলাম না। স্রষ্টা যে আমাদের কতটা ভালোবাসে, স্রষ্টা কতটা আমাদের মহব্বত করে, কতটা প্যার করে আমরা কিন্তু বুঝি না। আপনি একবারের জন্য চিন্তা করেন, আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। যে ব্যক্তিটা নামাজ পড়ে না তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। যে ব্যক্তিটা মদ খায় তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। যে ব্যক্তিটা সারা জীবন ধরে ধরে ইসলামের বিরুদ্ধে আচরণ করে গেল, ইসলামের কলেমাটা পড়লো না, তাওহীদের বাণীটা মেনে নিল না, হাবিবের রিসালাতটা মেনে নিল না, সেই ব্যক্তির রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রবের মায়া রব চায় বিশেষত উম্মতে মুহাম্মাদীদের প্রতি আল্লাহ পাকের দয়া রহমত অপরন্ত। আল্লাহ পাক চাই কোন না কোন আমলের কারণে, কোন না কোন ইবাদতের কারণে উম্মতে মুহাম্মাদী যেন জান্নাতে যায়। আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে বলতে চাই সোনার মানিকেরা, এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া সামান্য সময়ের দুনিয়া। যে জায়গাতে আপনার অনন্তকাল ধরে থাকতে হবে, যে জায়গায় আমার অনন্তকাল ধরে থাকতে হবে, ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, সেই জায়গার জন্য আমাদের কিছু হাসিল করতে হবে। সেই জায়গার জন্য আমাদের কিছু সঞ্চয় করতে হবে। যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের বেকার। আর সেই সঞ্চয়গুলো করতে গেলে আমাদের নামাজ আদায় করতে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল সিয়াম এগুলো আমাদের মনোযোগী হতে হবে। তবেই কিন্তু আমরা আল্লাহ পাকের দরবারে ছাড় পেতে পারবো। নইলে আল্লাহ পাকের কঠিন কোন আযাব এসে আমাদেরকে গ্রেফতার করে ফেলবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কলেমা পড়নেওয়ালের ঘরে আমরা এসেছি। যখন আমাদের বয়সটা 12 বছরের ঊর্ধ্বে চলে গেছে, নামাজ ফরজ হয়েছে, আমাদের কোনো সন্ধান নেই, সেদিকে আমাদের খেয়াল নেই। বুড়ো আঙুল দেখিয়ে আমার ঘরে তরুণ যুবক নওজোয়ান ভাইরা তারা ঘুরে বেড়ায়, শরীয়তের বিভিন্ন বেখেলাপি কর্মকাণ্ডের সঙ্গে তারা অহরহ লিপ্ত থাকে, কিন্তু তাদের নামাজ পড়তে বললে খুব কষ্ট হয়, রোজার কথা বললে খুব কষ্ট হয়, কোরআন পড়ার কথা বললে কষ্ট হয়, অথচ হিন্দি গানগুলো খুব ভালো জানে। জানেন আবার নেই কি আপনাদের এলাকার সব ছেলেপিলে হয়তো ভালো, তারা হয়তো প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, কিন্তু দেখছি বাপ খুব পরিস্থিতি খারাপ। রাসূলের যদি
আমার আপনার নবী হাবিব যদি দোয়া না করতেন চাইতেন তাহলে কিন্তু হয়তো আমাদের যা কর্মকাণ্ড আল্লাহ হয়তো অন্য অন্য নবী আলাইহিস সালামদের যেমন বিভিন্ন আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন আমাদেরকেও হয়তো কোনোদিন করে দিত আমাদেরকেও হয়তো অন্য অন্য নবী আলাইহিস সালামের কওমদের উম্মতদেরকে তাদের উপরে যে সমস্ত মুসিবতগুলো গজবগুলো নিক্ষেপ করেছেন আমার আল্লাহ ওই রকম কোন বিপদ আমাদের কাছে এসে যেত নওজওয়ানের আব্বারা ও সোনার মালিকেরা ও আমার আম্মাজানেরা বোনেরা আল্লাহ পাকের একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে যে নবীগুলো পাঠিয়েছেন সেই নবীগুলো শুধু মানুষকে জান্নাতের কথা বলেছেন আল্লাহকে মানার কথা বলেছেন যাতে করে তার কওমের মানুষ তার উম্মতানিগুলো জাহান্নামী না হয়ে যায় যেন স্রষ্টাকে মেনে নেয় এবং নবীর রিসালাতটা মেনে নেয় তার জন্য যত ধরনের যত রকমের কষ্ট মুসিবত দুঃখ বেদনা যন্ত্রণা সব বুকে ধারণ করে নিয়েছেন আপনি প্রত্যেকটা নবীর জীবনগুলো দেখবেন তাদের ইতিহাসগুলো দেখবেন যে কতটা পরিশ্রম তারা করেছে কতটা অপমানিত হয়েছে কতটা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে নওজওয়ানেরা আব্বারা আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নিকটে আল্লাহ নবীকে পাঠানো হলো সালেহ আলাইহিস সালামকে পাঠানো হলো আল্লাহ পাক পাঠিয়ে দিল নবী যাও চলে যাও ও নবী সালেহ আলাইহিস সালাম তুমি চলে যাও সামুদ জাতিদেরকে দায়িত্ব দিলাম তোমার সামুদ জাতিদেরকে হিদায়াতের পথ দেখাও সামুদ জাতিদেরকে জান্নাতের রাস্তা দেখাও সামুদ জাতিদেরকে শয়তানের হাত থেকে তুমি রেহাই করো ও নবী যাও চলে যাও সামুদ জাতিদের শয়তানের পুরো রচনা থেকে তুমি বাঁচাও তারা অগ্নি পূজা করে তারা মূর্তি পূজা করে তারা সূর্যকে পূজা করে আমি রব तमाम পৃথিবীটা সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত মানুষ আছে যত আমার মখলুকাত আছে আমি আল্লাহ প্রত্যেকের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তারপরেও আমার বান্দারা আমার বান্দীরা সামুদ জাতিরা সামুদ গোত্রের লোকেরা তারা আমাকে রব বলে মেনে নেয় না ও নবী সালেহ আলাইহিস সালাম যাও চলে যাও সামুদ জাতির কাছে তোমার রিসালাতের দাওয়াতটা তুমি দিয়ে দাও সামুদ জাতির কাছে রিসালাতের দাওয়াতটা পৌঁছে দাও আমার তাওহীদের বাণীটা পৌঁছে দাও আমার একত্ববাদটা পৌঁছে দাও আমার তাওহীদ একত্ববাদ তোমার রিসালাতের কথা তাদের কাছে আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম চলে গেলেন সামুদ জাতির প্রত্যেকটা বাড়িতে গিয়ে আল্লাহ তাওহীদের প্রচার করে নিজের রিসালাতের কথা বলে তাওহীদের কথা বলে সালেহ আলাইহিস সালামকে কেউ মেনে নেয় না উপরন্তু সালেহ আলাইহিস সালামকে দোষারোপ করে লাঞ্ছিত করে বঞ্চনা করে নওজওয়ানেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম পিছু পা হটলেন না ওনার কাজে জারি করলেন আল্লাহর হুকুমটা আদেশটা উনি পালন করতে শুরু করলেন শাবান মাস যখন তোমাদের কাছে হাজির হয়ে যায় শাবান মাস যখন তোমরা শাবান মাসে যখন তোমরা পৌঁছে যাও তখন বেশি বেশি করে মহান স্রষ্টার কাছে দোয়া চাইবে মহান রব্বুল আলামিনের দরবারে তোমরা দোয়া চাইবে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া তরুণেরা আব্বারা আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতানিরা শাবান মাস যখন আসে তোমরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাও ও রব্বুল আলামিন আল্লাহ রজবে রহমত বরকত গুলো আমাদের নসিবে দান করেন ও রব্বুল আলামিন
আল্লাহ শাবানের রহমত বরকত গুলো আমাদের নসিবে দান করেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মাঘের রমজানুল মুবারক মাসটা আমাদের জন্য কবুল করে না। জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন রজব মাস হলো বীজ রোপণের মাস, আর শাবান মাস হলো পানি সেচের মাস, আর রমজানুল মুবারক মাস হলো ফসল কাটার মাস। অতএব যখন শাবান মাস চলে আসে তোমরা আল্লাহর দরবারে দোয়া চাও, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখো, আরজু রাখো আল্লাহ শাবানের রহমত বরকত গুলো আমাদেরকে দেন এবং সাথে সাথে আমাদের আমাদেরকে মাঘে রমজানে উপনীত করে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে রমজানের সমস্ত রহমত বরকত গুলো আমাদের সকলের নসিবে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বলবো এই রাতে আজকের হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকের মনটা ভেঙে গেছে, অনেকে ভাবছে আর গিয়ে কি করব, এখনো তো পানি পড়া বন্ধ হয়নি, আবার কখন আসবে তার ঠিক নেই। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আল্লাহ পাক এই মাহফিল আবারও শুরু করিয়েছেন। তাই বলবো মেহেরবানি করে সকলে আসেন, কারণ এই জায়গাটা আজকের দিনের জন্য জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানের যদি আপনি অংশগ্রহণ করতে চান, যদি আপনার মনটা চায় যে না আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে অংশগ্রহণ করতে চাই, তাহলে আপনাকে কেন আসতে হবে? ও আমার আব্বা জানেরা সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছেন যে জায়গাতে আমার সম্মান সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হয়। ও আমার সাহাবারা সাহাবীরা ও বিশ্ববাসীরা তোমরা জেনে রেখে দাও, ওই জায়গাটা অন্য কোন জায়গা হতে পারে না, ওই জায়গাটা অন্য কোন জায়গা নয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। একটু জোরে খাই না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে খাই না সুবহানাল্লাহ। অতএব এই জায়গায় বসলে কোনোদিন বেকার যাবে না, এই জায়গায় বসলে এই সময়টা বেকার যাবে না। এই সময়টা, এই আজকের দিনের যে সময়টা আমরা এখানে দিচ্ছি, এই সময়টাই হয়তো একদিন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে মহান স্রষ্টার দরবারে, মহান রব্বুল আলামিনের দরবারে, রব্বে কারীমের দরবারে হয়তো আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ করার কিছু নেই, মন দুর্বল হওয়ার কিছু নেই। আমরা শাবান মাস সম্পর্কে আমি আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ বললেন যখন তোমাদের কাছে শাবান মাস আসে তোমরা দোয়া চাও। শাবান মাস নিসফে শাবানে তোমরা রাতে ইবাদত করো, দিনে তোমরা রোজা রাখো, কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত অসংখ্য বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রাতটা ক্ষমার রাত হিসাবে বান্দাদের জন্য দিয়েছে। বান্দা বান্দি যখন চাইবে যে আমার জীবনের অনেক গুনাহ আছে, আমার জীবনে অনেক পাপ করেছি, আমার অর্থের দরকার, আমার রিজিকের দরকার, আমার সম্পদের দরকার, আমার শরীরটা অসুস্থ, আমার সুস্থতা দরকার, বিভিন্ন সমস্যা নিয়ে এই রাতে আপনি আল্লাহর দরবারে দোয়া চান, নফল ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, করে আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। মহান স্রষ্টা বলবেন, মহান স্রষ্টা মহান রব এই রাতে আমাদেরকে ক্ষমা করে দেন। এটা রাসূলুল্লাহ বলেছেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা,